হ্যালো, আমি শুভম। আজকে 13 নভেম্বর আমরা যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। একটা বড় ইভেন্ট আছে 4 দিনের, সেটাকে কভারেজ করতে। আমাদের ট্রেন আমরা হাওড়া থেকে ধরেছি, 1:25 টাইম ছিল, কিন্তু লেট হয়েছে। মোটামুটি 2টোর দিকে ছেড়েছে। আর এমনিও ট্রেনটি লেট আছে অনেক, মোটামুটি 2 ঘন্টার মতন লেট আছে। 8:30টায় ভুবনেশ্বর পৌঁছানোর কথা, কিন্তু মোটামুটি যা দেখছি প্রায় 10টার কাছাকাছি হয়ে যাবে। এবার ভুবনেশ্বরে নেমে আমাদের যে ম্যানেজমেন্ট যে আছে সে আমাদের পিক আপ করতে আসবে, এবং তারপর আমরা গেস্ট হাউসে যাব। কাল থেকে আমাদের পুরো কাজ, কাল থেকে পুরো ইভেন্টটা আমাদের কভারেজ করতে হবে। মোটামুটি 3 দিনের। 16 তারিখ পর্যন্ত ইভেন্ট আছে, 13 থেকে 16 তারিখ হয় আমরা দুপুরে কমপ্লিট করে ট্রেন ধরতে পারি। সেক্ষেত্রে আমরা হাওড়া মোটামুটি ভোরের দিকে পৌঁছাবো, যেখানে আমাদের সুবিধা হবে বাড়ি যেতে। আর না হলে আমরা পরের দিনও আসতে পারি। 17 তারিখ আমরা সকালে ট্রেন করলে মোটামুটি বিকালে পৌঁছে যাবো। এবার দেখা যাক সেটা পুরোপুরি ইভেন্টের ওপর কতটা আমরা কভার করলাম আর কতটা কমপ্লিট হলো, সেটা বুঝে আমরা আসার প্ল্যানটা করব। এবার বলি, আমরা যে ভুবনেশ্বর যে ইভেন্টটা তো করছি, কভারেজ করছি ইভেন্টটা পুরোটা। এবার যদি আমরা মাঝখানে কিছু টাইম পাই, ইভেন্ট চলাকালীন মাঝখানে কিছু যদি গ্যাপিং পাই, যে 4-5 ঘন্টার গ্যাপ আছে যেখানে আমাদের কোনো কাজ করতে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা উড়িষ্যার কিছু লোকেশন আমরা সিলেক্ট করেছি। যেগুলো 4-5টা লোকেশন আছে, কিছু হিল আছে আর কিছু লেক টাইপ আছে, যেগুলো আমরা কভার করব। মন্দির বা টেম্পল আছে, সেগুলোকে আমরা কভার করব, ইভেন্টটা কভার করব। এটা হলো ফার্স্ট পয়েন্ট আমাদের থাকবে। তারপর এক্সট্রা টাইম পেলে তবে আমরা বাকি জিনিসটা করব। তো বন্ধুরা, শুভম যেরকম বললো, তোমাদের তো সবই মোটামুটি ইনফরমেশন উঠিয়ে দিয়েছে। তো বেসিক্যালি আমি যে ইনফরমেশন দেবো ওটা এগুলো থেকে একটু আলাদা। শুভম অ্যাকচুয়ালি অনেকবার উড়িষ্যা ঘুরে গেছে, ওর মুখে যেরকম আমি শুনলাম। বাট আমি উড়িষ্যা সেরকম ভাবে আসি, এসেছিলাম ফ্যামিলির সাথে 2-1বার, বাট সেরকম ভাবে এক্সপ্লোর করতে পারিনি। তো আমাদের অবশ্যই মেন ফোকাস থাকবে টোটাল ইভেন্টটাকে কমপ্লিট করা। আগে ইভেন্ট ম্যানেজমেন্ট যে কাজটা আমাদের রয়েছে সেটাকে আমরা কমপ্লিট করব। তারপরে যদি আমরা টাইম বের করতে পারি, আমরা এক্সপ্লোর করব উড়িষ্যার বিভিন্ন কিছু জায়গা। তো সেই জায়গাগুলো তোমরা তোমাদের এখনই আমি বলছি না, সেটা থাকছে সারপ্রাইজ। ঠিক আছে, চলো ঘুরে দেখি। এখন সময় হচ্ছে রাত 9:45। এই ট্রেন ভুবনেশ্বরে এসে দাঁড়ালো। এবার আমরা নামবো, ফার্স্টে কিছু ডিনার করে নেবো, তারপর গেস্ট হাউসে যাবো। অসাধারণ প্লেস। চারিদিকে একটা লাইটের ছটা পর্যন্ত নেই, চারদিকে জঙ্গল আর মাঝখানে একটা হোটেল। এরকম হ্যাঁ, বনেবাজারে বিল্ডিং বানিয়ে করা হচ্ছে। বনেবাজার, আমরা বনেবাজারই মনে হচ্ছে আমাদেরও। আমরা গেস্ট হাউসে চলে এসেছি। এই হলো রুম আমাদের, 301, 3rd ফ্লোরে। এটা হলো ডাইনিং এরিয়া, এটা বাথরুম, এটা হলো আমাদের রুম। শীতকালেও এসি, ওটা বড় ব্যাপার না। সবথেকে বড় ব্যাপার হলো এই বালিশের মধ্যে লিপস্টিকের দাগটা কোথা থেকে এলো। কাপেলদের হোটেলে আমাদের দুজনকে দিয়ে দিয়েছে। এই বালিশটা আমি নেবো না, আমি ওই বালিশটায় শোবো। উল্টে দেওয়ার সিনই নাই, আমি নেবোই না। বললো চেঞ্জ, আমি বলবো বালিশটা চেঞ্জ করে দেওয়ার জন্য। যদি না দেয়, এই বালিশটাতে ও শোবে, মুখ দেখাচ্ছে না, আর আমি ওই বালিশটায় শোবো। ওতে চলে এলাম সকাল সকাল। আরে দাদা, রাত কেমন কাটলো? শুভ সকাল সবাইকে। আজকে 14 নভেম্বর। আমার সকল
ভাই বোনদের হ্যাপি চিলড্রেন্স ডে। কালকে ব্লগ বানাতে পারিনি রাতে, কারণ আমাদের যে টেক কেয়ার করতো, যে নিয়ে আসতো এখানে, তার বিশেষ কিছু কাজের জন্য সে আসতে পারেনি, এমার্জেন্সি পড়ে গেছিলো। তাই আমরা এই অটো করে গেস্ট হাউসে এসেছি। যে গেস্ট হাউসে আমরা আছি এটা একটু সিটির বাইরে, রিমোট এরিয়া, হ্যাঁ একটু কিছুটা দূরে। যাই হোক, আজকে আমাদের ডে 2। আজকে আমরা যাচ্ছি কিট ক্যাম্পাসে। আজকে আমাদের ডে 2। আজকে থেকে আমাদের শ্যুট শুরু। কালকে কোনো রকম শ্যুট হয়নি, কারণ রাত হয়ে গেছিল। তাই যারা ছিল ওখানে সবাই চলে গেছিলো, তাই আমরাও আর যাইনি। প্রায় 11টা বেশি, প্রায় 11:30 বেজে যায় আমাদের এই গেস্ট হাউসে আসতে। প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তাই আর কালকে ব্লগ করা হয়নি। তারপর আমরা কালকে রাতে ডিনার আমরা নিয়ে এসেছিলাম প্যাকিং করে, তারপর ডিনার করে আমরা কালকে শুয়ে পড়েছিলাম। আজকে সকালে আমরা বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 8:30। আমরা এবার বেরোবো। সামনে থেকে কোনো অটো বা কিছু নিয়ে নেবো। আমরা এখন রওনা দিয়েছি কিট ক্যাম্পাসের দিকে। সামনে মেন রোড আছে, আর এদিকে পুরো রোড। এটা একটু বাইরে, সিটি থেকে একটু বাইরে আর কি। গেস্ট হাউস থেকে আমরা রোডের দিকে যাচ্ছি, রোড থেকে অটো করে নেব, তারপরে আমরা আমাদের লোকেশনে যাব। ঠিক আছে, চলো দেখা যাক। তো যেরকম শুভম বললো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি 8:30টার মধ্যে। ভেবেছিলাম স্নান করে যাব, তো সেটা আপাতত করতে পারিনি, কারণ জল অতিরিক্ত ঠান্ডা ছিল, আর আমার অলরেডি একটু ঠান্ডা লেগে গেছে। আমার গলার আওয়াজ শুনে তোমরা হয়তো বুঝতে পারবে। তো আমরা যাচ্ছি এখন। পেটেও কিছু পড়েনি সকাল থেকে, খেতে হবে প্রথম কথা, আগে খাওয়া দাওয়া, তারপরে বাকি কাজ। তো আপাতত প্ল্যান আছে আমরা সাইডে যাই, যেটা আমাদের রয়েছে কিডস ক্যাম্পাস 6। তো সেখানে যাব, সেখানে গিয়ে হালকা কিছু টিফিন করব, তারপরে ভাবছি আমরা কাজে লেগে পড়বো। ঠিক আছে, তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিডস ক্যাম্পাস 6-এ। আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি। এখানে আমরা এখন যেখানে আছি সেটি হলো কিট ক্যাম্পাস 6। গেস্ট হাউস থেকে 12 কিলোমিটার। আমরা অটোতে এলাম। অটো 200 টাকা বলছিল, রিজার্ভ করে যেতে হবে। বার্গেনিং করে 150-তে এলো সেটা। এবার আমাদের এখানে আজকে কাজ আছে। আজকে যেগুলো রেডি হচ্ছে সেগুলো আমরা কিছু ফুটেজ নেব। এরপরে সেরকম আর কোনো কাজ নেই আমাদের আপাতত। আজকে আমাদের সকালে যেটুকু কাজ আছে সেটা হলো যেগুলো ক্যাম্পিংটা যেগুলো রেডি করছে সেগুলো আমাদের কিছু ফুটেজ নেওয়া। আর তারপরে মোটামুটি দুপুরের মধ্যে বললো তারা সমস্ত কমপ্লিট করে দেবে। দুপুরের পর থেকে আমাদের সেরকম কোনো কাজ নেই। এবার আমরা প্ল্যান করেছি উড়িষ্যায়, এই ভুবনেশ্বরের আশেপাশে কিছু লোকেশন আছে, খুব সুন্দর জায়গা, সেগুলো আমরা কভার করব। এবার ভেবে রেখেছি যদি সময় হয় আমরা সেই সব লোকেশনেও যাব এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখানোর চেষ্টা করব। যেরকম আমি বলেছিলাম, আমরা সময় পেলে তাপাং লেক ঘুরে আসবো, কারণ ওখানে ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। তো আমাদের হাতে এখনো 3 ঘন্টার মতো সময় আছে, তাই ভাবলাম যে তাপাং লেকটা, আর যদি পসিবল হয় একই রাস্তাতে উদয়গিরি খণ্ডগিরি আছে, দুটো লোকেশন আমরা কভারেজ করবো। করে যেটা দাঁড়ালো 1300 টাকা পড়ছে আমাদের দুটো প্লেসের জন্য। আমার একটু বেশি মনে হচ্ছে, কিন্তু উপায় কিছু নেই, কারণ যে দাদার সঙ্গে কথা বলেছি খুবই এক্সপিরিয়েন্স আর মোটামুটি লোকেশন সম্পর্কে ভালো জানে, তার জন্য সেই দাদাকেই বললাম যে তুমি তাহলে নিয়ে চলো। আমরা যাচ্ছি মোটামুটি তাপাং যেতে 1 ঘন্টা লাগবে, 45 কিলোমিটারের মতো, আর আসতেও 1 ঘন্টা লাগবে। এবার আমরা তারই মাঝখানে তাপাংয়ে কিছুক্ষণ থাকবো, মোটামুটি 40-45 মিনিট বা 1 ঘন্টা থাকতে পারি। আর যদি পসিবল হয়, সময় যদি হাতে থাকে, তাহলে আসার সময় উদয়গিরিটাও আমরা দেখে আসবো। চলো এবার যাওয়া যাক, বাকিটা দেখা হচ্ছে তাপাং লেকে। তো যেরকম বলেছিলাম আমরা সময় পেলে তাপাং লেকটা ঘুরিয়ে দেখাবো। তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটি হলো তাপাং লেক, উড়িষ্যার হিডেন প্লেস।
এবার উড়িষ্যা বলতে সবাই জগন্নাথ মন্দির আর সমুদ্রই বোঝে, কিন্তু উড়িষ্যাতে অনেক রকমের প্লেস আছে যেগুলো হিডেন প্লেস, যেমন ঝর্ণাও আছে, পাহাড়ও আছে, লেক আছে, এরকম লেক আছে। তো উড়িষ্যার হিডেন প্লেসের মধ্যে একটা হলো তাপাং লেক, যেটা আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন আপনারা। অসাধারণ ভিউ। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা দুপুরে তাপাং লেক থেকে এলাম, দিয়ে আমরা লাঞ্চ করলাম। এখন সময় হচ্ছে সন্ধে 7:31। এরপর আমরা ইভেন্টের শ্যুটে বেরিয়ে যাব, যেটা আমাদের মেন কাজ। তারপর পরের দিন সকালে, কালকে আর কি আমাদের মেন শ্যুটটা আছে, কালকে থেকে ইভেন্ট। আর কালকে হলো 15ই নভেম্বর, 15-16 ইভেন্ট আছে। কাল টোটালটা কভার করব, পরের দিন সকালটুকু কভার করে আমরা দুপুরে এখান থেকে ট্রেনে বেরিয়ে যাব হাওড়া।